দর্শক আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তর লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি রাজধানী গাবতলী যে পশুর হাট রয়েছে সেই পশুর হাট থেকে। আপনারা জানেন আর কয়েকদিন বাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোরবানি ঈদ। এই ঈদকে সামনে রেখে ঢাকার এই গাবতলী যে ঐতিহ্যবাহী পশুর হাটটি রয়েছে ইতিমধ্যেই কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের হাট ডাকে জমজমাট হতে শুরু করেছে। গত কয়েকদিনের তুলনায় আজ কিন্তু এই হাটে গরুর সংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি কিন্তু ক্রেতার সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখানে কিছু আজ থেকে আপনারা জানেন যে সরকারি ছুটি শুরু হয়েছে কোরবানি ঈদকে সামনে রেখে। এখানে কিছুক্ষণ আগে মূলত হচ্ছে ঢাকা যিনি উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক রয়েছে তিনি এই হাটটি পরিদর্শন করেন। এই হাটের তিনি সার্বিক ব্যবস্থাপনা এবং হাটের যে সার্বিক ব্যবস্থাপনার বিষয় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন যে এখানকার যেই রাজধানীতে যে হাটগুলো রয়েছে এই হাটগুলোর তুলনায় গাবতলীর এই হাটটি অন্য হাটের তুলনায় বেশ ভালো পরিবেশ বিরাজমান করছে। তিনি তেমনটাই কিন্তু বলেছেন। এই হাটের যদি আমরা দেখাই সকাল থেকে মূলত হচ্ছে এখানে ক্রেতার সংখ্যা কিন্তু অন্য দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে। তেমনি কিন্তু এই হাটের আমরা যদি এই হাটের আরেকটি বিষয় বলি তেমনি কিন্তু গত আমরা কয়েকদিন তুলনায় যে পুরো হাটটির যে কয়েকদিনের তুলনায় যদি আমরা বলি যে হাটের যে গরুর সংখ্যা সেই গরুর সংখ্যা যে গবাদি পশুর সংখ্যা কিন্তু ইতিমধ্যেই কিন্তু বৃদ্ধি পেয়েছে। এখানে আমরা একজন ব্যাপারী ভাইয়ের সাথে যদি একটু কথা বলতে যাই সরাসরি। ভাই আপনি কোথা থেকে আসছেন? আমরা ফরিদপুর আলফাডাঙ্গা থেকে আসছি। কতটি গরু নিয়ে আসছেন আপনি? আমরা আনছি 24টি গরু। এই গরু কি আপনার? না, আমাদের গরু এই পাশে। এগুলো কোন জাতের? এগুলো আছে ইন্ডিয়ান গরু। ইন্ডিয়ান গরু? ইন্ডিয়ান এগুলো ইন্ডিয়ান গরু তো নিষিদ্ধ, তারপর আপনি কিভাবে দেখেন? এগুলো আমাদের না তো, আমাদের এই যে দেশি আমরা আনছি দেশি গরু। আমরা তো ইন্ডিয়ান গরু আমরা নিষিদ্ধ মাল চালাই না। আপনাদের ইন্ডিয়ান গরু তো নিষিদ্ধ বাজার করা আগে আগে কিনছি আমরা। আগে কবে থেকে সংগ্রহ করছে? রাজশাহী থেকে। কবে কয়দিন হয়েছে আগে থেকে সংগ্রহ? 8 মাস। 8 মাস। এই যে সরকারের পক্ষ থেকে বা কোনো হয় না যে এইসব ইন্ডিয়ান গরু বাজারে আনলেন? না, কিছু বলে না। দর্শক আমরা এই হাটে গত কয়েকদিনের তুলনায় কিন্তু ইন্ডিয়ান যে গরুর সংখ্যা সেই গরুর সংখ্যা কিন্তু ইতিমধ্যেই গাবতলীর হাটে আমরা দেখতে পেয়েছি। গত কয়েকদিনের তুলনায় আজ আমরা গত প্রথম দিক দিয়ে যে হাটটি যখন শুরু হয়েছিল শুরুর দিক দিয়ে সেক্ষেত্রে আমরা দেশি গরুর যে আধিক্যতা বা প্রাধান্য দিয়েছি এই হাটে কিন্তু এখন কিন্তু বর্তমানে ইন্ডিয়ান যে গরুগুলো সেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। এখানে যা ব্যাপারীরা তারা বলছে যে তারা কোরবানি ঈদকে আরও আগে থেকে মূলত হচ্ছে আজ থেকে প্রায় 7 থেকে 8 মাস আগে তারা এই গরুগুলো সংগ্রহ করছে, এগুলি মূলত হচ্ছে হাটে তুলেছে। এই হাটের যদি আমরা সামগ্রিক যে ব্যবস্থাপনার চিত্র বলি আপনাদেরকে, এই হাটকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক তিনি তেমনটাই কিন্তু বলেছে এবং কয়েকটি মোবাইল কোডের মাধ্যমে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে তিনি বলেছেন গণমাধ্যমকে। তিনি এছাড়া তিনি এ সময় আরও বলেন যে জাল নোট শনাক্ত করার জন্য ইতিমধ্যে কয়েকটি ব্যাংকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। কয়েকটি ব্যাংক সেই বুথের যে মেশিনের মাধ্যমে মূলত হচ্ছে এই পরিচালনার কাজ পরিচালনা করছেন। দর্শক আমরা গত কয়েকদিন কিন্তু এই হাটটিতে আমরা এসেছি, সেই তুলনায় আজ কিন্তু তার এই হাটের গরুর যে গবাদি পশুর সংখ্যা কিন্তু ইতিমধ্যেই কিন্তু বেশ পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং সেই সংখ্যা বেড়েছে এবং ক্রেতার সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। ভাই এখানে ব্যাপারীকে আমি যদি একটু কথা বলতে চাই আপনার সাথে। ভাই আপনার গরু কোনগুলো? এগুলো 50টা। হ্যাঁ, আমার গরু এখান থেকে এগুলো সব আপনার? জি। এগুলো কোন জাতের গরু? আমার 50টা গরু আপনার 50% আছে আপনার ব্রাহ্মা খরচ। আমরা তো কিছু ইন্ডিয়ান জাতের ইন্ডিয়ান শিবটা আমার 2টা আছে। ইন্ডিয়ান তো নিষিদ্ধ বাজারে। নাই, আমার সেখানে থাকতে এগুলো বেরোলো এক সময়। বেনা বলতে এক সময় বেরোলো। আগের গরু সব এগুলো বলতে চাচ্ছেন যে কুরবানি ঈদকে সামনে রেখে আবার ইন্ডিয়ান থেকে আশা করি না। অনেক আগে থেকে সংগ্রহ করছে। অনেক আগে এই গরু আপনার 2 বছর আগে বেরিয়েছে দেশে। এবার দাম কেমন দেখছেন? দাম সামনে মোটামুটি যে 2টা গরু বেচেছি রুচি সম্বন্ধে ব্যাখ্যান করতে পেরেছি। আশা করি বাকিগুলা আল্লাহ তদবির লেখে আমরা বেশি বেরিয়ে যেতে পারবো। দাম কেমন দেখছেন? দাম আমার তো হাই রেঞ্জের গরু কিনা বুঝছেন। আমার ব্রাহ্মা গরুগুলা কিছু গরু 900 দাম বলছে আমি ছাড়তে পারছিনি বুঝছেন। আমার গরুগুলার কোনো 800 নিচে গরু নাই, সর্বনিম্ন 500 থেকে
35 থেকে 40 লক্ষ দামে গরু আছে আমার কাছে। এখন ক্রেতার ভিতরে ক্রেতার উপস্থিতি কেমন? ক্রেতার অবস্থিতি মোটামুটি ভালো আশা করা যায় আজকে। আমরা যদি এই গরুটির দর্শক দেখছিলাম, আমি বলছিলাম যে ব্যাপারীরা খুব ব্যস্ত সময় পার করছে, ক্রেতার উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজ এই তার অন্য ক্রেতা বৃদ্ধি পেয়েছে। তারা যে বাজারে যে গাবতলী যে পশুহাটি যে ইন্ডিয়ান গরুগুলোর কথা বলছে, তারা বলছে তারা এগুলা অনেক আগে থেকে সংগ্রহ করেছে, প্রায় 7-8 মাস থেকে, সেগুলোই মূলত হচ্ছে বাজারে নিয়ে এসে বিক্রি করছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে গাবতলী যে পশুর হাটের সর্বশেষ অবস্থাটি। তবে তারা আমাদেরকে বলছেন যে ক্রেতার সংখ্যা কিন্তু ইতিমধ্যেই কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং ক্রেতার অন্যান্য তুলে। তবে আপনারা এবার অন্য প্রতি বছরের মতন এবারও কিন্তু যেই সংখ্যাটা আমরা দেখতে পাই, যে এটা বিষয়টা লক্ষ্য রাখতে পাই, মাঝারি এবং ছোট গরুর পরিমাণ, ছোট গরুর কিন্তু তার যে চাহিদা কিন্তু বেশি মাঝারি এবং ছোট গরুর প্রতি, এবং চাহিদা অনুযায়ী সেই গরুগুলো 1 থেকে 1.5 লক্ষ টাকার মতন দাম হাঁকিয়ে থাকেন এবং সেই অনুযায়ী তারা দাম বলে থাকেন। তো সেই অনুযায়ী বিক্রি হচ্ছে, আমরা সেমনটাই দেখতে পাচ্ছি। আমরা যদি এদিকে আরেকজন ব্যাপারী ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। ভাই, আপনি এবার কয়টি গরু নিয়ে আসছেন? গরু আছে 42টা। বিক্রি হয়েছে একটা? না, একটা বিক্রি করিনি। ক্রেতারা আসছে? আসতেছে কেবল টুকটাক। কি মনে হচ্ছে বিক্রি করতে পারবেন? বিক্রি করতে পারবো, আশা করা যায়। দাম মোটামুটি নিয়ন্ত্রণই আছে। আর এমনিতে হাটের যে সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে ব্যবস্থা ভালো আছে, নিরাপত্তা সব দিক দিয়েই আছে। আমরা আবহাওয়ার একটা দেখতে পাচ্ছি, বাইরে প্রচন্ড গরম, আবার ঠান্ডা পড়ছে, সেক্ষেত্রে আপনার গবাদি পশু কোনো ক্ষতি, গরমে ক্ষতি হইতেছে কিন্তু ঠান্ডায় কোনো ক্ষতি নেই, কারণেও সার্ভিস ভালো হয়ে আছে, বর্তমানে খুব শান্তিতে আছে। দর্শক, বলছিলাম যে গরু যে যারা ব্যাপারী রয়েছে এই হাটের, তারা যে হাটের যে সার্বিক পরিস্থিতির কথা তারা আমাদেরকে বলছিলেন যে হাটের যে সার্বিক পরিস্থিতি ব্যবস্থাপনা সেটি ভালো। আপনারা জানেন যে আর কয়েকদিন বাদে বৃহস্পতিবার মূলত হচ্ছে পবিত্র ঈদুল হাজা কোরবানি ঈদ অনুষ্ঠিত হতে যাচ্ছে, আজ সোমবার। আর কয়েকদিন বাকি রয়েছে। ঢাকা শহরে আমরা যেহেতু এই গাবতলী যে পশুর হাটটি রয়েছে, এটি ঢাকা শহরে একটি ঐতিহ্যবাহী পশুর হাট। এই হাট থেকে মূলত ঢাকা শহরের অনেক মানুষ এখান থেকে কোরবানির জন্য তারা প্রিয় পশুটি কি কিনে থাকে। এবং আপনারা জানেন যে ঢাকা শহরের যে এক বাসিন্দাদের যে পশু রাখার যে বাসস্থানের জন্য একটা সংকট রয়েছে, সেই সঙ্গে রয়েছে জনবলের একটা সংকট। তারা মূলত হচ্ছে কোরবানি ঈদের আগের দিন অথবা কোরবানি ঈদের দিন সকালে মূলত হচ্ছে পশু হাট থেকে মূলত হচ্ছে গবাদি পশু সংগ্রহ করে থাকে। এবং সেই জন্যই হচ্ছে তারা এখানকার যারা ব্যাপারীরা রয়েছে তারা বলছেন যে হয়তোবা আরও একদিন পর মূলত হচ্ছে আজ থেকেই মূলত হচ্ছে ক্রেতার সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে, আরও সামনে যে কয়েকটি দিন বাকি রয়েছে সেই কয়েকটি দিনই কিন্তু সেই কয়েকটি দিনই কিন্তু ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাবে, তেমনটাই কিন্তু আশা প্রকাশ করছে। দাম নিয়ে তারা সন্তোষজনক এমন বলছে যে দাম নিয়েও তারা খুশি। আপনি কি ব্যাপারী কিনা? আপনি কোথা থেকে আসছেন? ব্যাপারী কি? জামালপুর থেকে আইছি। গরু নিয়ে আসছেন? গরু নিয়ে আইছি 30টা। 30টা বিক্রি হয়েছে? একটা বিক্রি হয় নাই। একটু হয়নি। ক্রেতা আসছে? ক্রেতা আসতেছে, আসবে, আজকে কালকে থেকে মানে শুরু হবে। জি, দাম নিয়ে কোনো দাম নিয়ে ক্রেতাই আসতেছে না। এগুলো কোন জাতের গরু? এগুলো দেশি আছে, সাইবাল আছে, আমার তারপরে পাকিস্তান। গরু নাই তো যে না ইন্ডিয়ান আমরা যে না না না, এই সব দেশি গরু, ভালো গরু আগে। জি, হাটের এমনি ব্যবস্থাপনা কি দেখছেন? ভালো। দর্শক, শুনছিলেন যে আমরা বলছিলাম যে হাটের যে সার্বিক ব্যবস্থাপনা আছে, হাটের যে সার্বিক ব্যবস্থা আছে, তারা এই ক্ষেত্রে ব্যাপারে বাইরে খুশি। আর আমরা সকাল থেকে মূলত হচ্ছে কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা বলছে ঢাকার যে অন্যান্য হাটগুলো রয়েছে সেই হাটগুলো থেকে মূলত হচ্ছে তারা পর্যবেক্ষণ করে মূলত হচ্ছে যেহেতু আরও কোরবানি ঈদের আর কয়েকটা দিন সময় বাকি আছে, দাম পর্যবেক্ষণ যাচাই বাছাই করে তারা মূলত হচ্ছে পশুটি ক্রয় করবে কোরবানি ঈদের জন্য। ইতিমধ্যেই কিন্তু যে গাবতলী যে পশুর হাট অন্যান্য দিনের তুলনায় ইতিমধ্যেই কিন্তু ব্যাপক জমজমাট হতে শুরু করেছে এবং ক্রেতা বিক্রেতাদের হাট দেখে মুখর বলা যাচ্ছে। সেই সকাল থেকে এবং রাত পর্যন্ত বলা যাচ্ছে, মধ্যরাত পর্যন্ত এই হাটে পশু বেচা বিক্রি হয় এখান থেকে। দর্শক, আপনারা জানেন আজ থেকে হচ্ছে কোরবানি ঈদকে সামনে রেখে ইতিমধ্যে কিন্তু সরকারি ছুটি শুরু হয়েছে। আজ থেকে মূলত এখানকার যারা ব্যাপারে রয়েছে তারা বলছেন আজ থেকে মূলত হচ্ছে বলা যাচ্ছে যে হাটে রয়েছে ব্যবসা আরো অধিক পরিমাণ বৃদ্ধি পাবে, তেমনটাই কিন্তু বলছে আমাদের কাছে।
দর্শক, আমার কাছে গাবতলী হাটের যে সামগ্রিক চিত্র এটি ছিল। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশ রূপান্তরে লাইভে যুক্ত থাকুন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। একটা গরু এলে দেখছিলাম এই যে